সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি ঝাড়খণ্ড টেট প্রিপারেশন 2024 ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি আছে দেখো, রোহিত রিয়েলাইজ দ্যাট স্কোয়ার ইজ বোথ এ রাম্বাস অ্যান্ড রেক্ট্যাঙ্গেল। হি ইজ অ্যাট হোয়াট স্টেজ অফ ভ্যান হেলস ভিজুয়াল থিঙ্কিং। ওকে, তো এখানে দেখো একটা কোশ্চেন কি দিয়েছে না, রোহিত রিয়েলাইজ করছে যে স্কোয়ার ইজ বোথ রাম্বাস অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, যে স্কোয়ারটা রাম্বাস হবে এবং রেক্ট্যাঙ্গেলও হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তো এটা বলছে ভ্যান হেলের কোন স্টেজে আছে, যে রোহিত কোন স্টেজে আছে সেটা তোমাকে বলতে হবে। এখানে দেখো অপশান দিয়েছে লেভেল 0 রিকগনিশন, তারপরে দিয়েছে লেভেল 1 অ্যানালিসিস, তারপরে লেভেল 2তে রিলেশনশিপ, আর লেভেল 3তে যে ডিডাকশন। তো এখানে দেখো ভ্যান হেলের যে ইয়েগুলো আছে তোমার স্টেজগুলোর মধ্যে লেভেল 0তে রিকগনিশন, এটাতে কি হয় রিকগনিশনে তোমার যে স্টুডেন্ট কি হবে না সেপ দেখবে আর চিনবে, ঠিক আছে, আইডেন্টিফাই করতে পারবে সেগুলোকে, কিন্তু তাদের প্রপার্টি নিয়ে তার কোনো চিন্তাভাবনা থাকবে না। লেভেল 1-এ কি হয়, লেভেল 1-এ হবে কি না শেপকে তারা ডিফারেন্সিয়েশন করতে পারবে বা ডিফারেন্ট শেপকে তারা চিনতে পারবে, আর তাদের প্রপার্টিগুলো জানতে পারবে বা প্রপার্টি দিয়ে তাদেরকে চিনতে পারবে। লেভেল 1-এ এটা হয়, মানে প্রপার্টি জানছে লেভেল 1-এ। আর লেভেল 2-তে কি হয় না তারা শেপগুলো চিনতে পারবে, ঠিক আছে, তারপরে কি আবার প্রপার্টি জানবে, এবং প্রপার্টি দ্বারা কি হবে না তাদের মধ্যে রিলেশনগুলো তৈরি করতে পারবে প্রপার্টির সাহায্যে, যে কার সাথে কার রিলেশন। তো এখানে যে কোশ্চেনটা আমাকে দিয়েছে দেখো, যে তারা কি করছে স্কোয়ার রাম্বাস অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, এই যে একটা রিলেশন তৈরি করতে পারছে, মানে আমার কি না রোহিত কোথায় আছে না লেভেল 2-তে আছে। সে কি করছে না প্রপার্টি দিয়ে শেপ বা বিভিন্ন ফিগারের যে প্রপার্টিগুলো থাকে সেই প্রপার্টিগুলো যে জানতে পারছে, তাদের বিভিন্ন তোমার ফিগারের মধ্যে তাদের ডিফারেন্সগুলো নিতে পারছে, এবং তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারছে, কার সাথে কার প্রপার্টি দ্বারা রিলেটেড সেটা সে মানে বলতে পারছে বা জানাতে পারছে। তাহলে এখানে কি আছে না লেভেল 2-তে আছে সে। তাহলে এই কোশ্চেন অনুযায়ী রোহিত কোথায় আছে না লেভেল 2-তে। আর লেভেল 3-তে কি আছে ডিডাকশন, মানে কি প্রপার্টি জানার পর সেখান থেকে আরও নতুনত্ব কিছু সে তৈরি করতে পারছে, বা আরও কিছু উপপাদ্য তৈরি করতে বা থিওরেম বানাতে পারছে। এইসবগুলো হচ্ছে আমার লেভেল 3-তে। তাহলে এখানে আমার কি হচ্ছে না লেভেল 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, লেভেল 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 2। নাম্বার 2-তে দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট লাইকলি টু ইম্প্যাক্ট টিচিং লার্নিং ইন ম্যাথামেটিক্স। এই অপশন যেগুলো দিয়েছে দেখো 1 2 3 4, তাদের মধ্যে হচ্ছে লিস্ট লাইকলি, যেটা কম জনপ্রিয় টিচিং লার্নিংয়ের জন্য, সেটা তোমাকে অপশনটা চুজ করতে হবে। ফার্স্ট কি বলেছে, এনহান্স কোয়ালিটি অফ ফিডব্যাক, উন্নত মানের ফিডব্যাক বলছে, উন্নত মানের ফিডব্যাক, এটা কিন্তু মোস্ট লাইকলি হবে। ইউজিং রেজাল্ট অফ অ্যাসেসমেন্ট টু মডিফাই টিচিং, তোমার অ্যাসেসমেন্টের যে মূল্যায়ন সেটা থেকে টিচিংকে মডিফাই করা, এটাও আমার মোস্ট লাইকলি হবে টিচিং লার্নিংয়ের জন্য। তারপরে বলছে নোয়িং ওয়েজ ইন হুইচ অ্যাসেসমেন্ট এফেক্টেড দ্য কনফিডেন্স অফ লার্নার। নোয়িং ওয়েজ মানে পথটা দেখতে বলছে, যে কোন মূল্যায়নের জন্য সেই পথটা আমাকে খুঁজতে হবে, যে লার্নারের কনফিডেন্সটা এফেক্টেড হচ্ছে, ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে, এটাও মোস্ট লাইকলি আসবে। নাম্বার 4-এ দেখো কি বলছে, প্রোভাইডিং কমপ্লিট সলিউশন টু স্টুডেন্ট রং অ্যান্সার। এখানে দেখো কমপ্লিট সলিউশন যদি তুমি বাচ্চাদেরকে দিয়ে দাও, সেটা কিন্তু আমার টিচিং লার্নিংয়ের জন্য মোস্ট লাইকলি হবে না। তাহলে আমার এখানে অপশন কি আসবে না অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 3-তে চলে যাব। নাম্বার 3 কি বলেছে দেখো, ফলোইং আর some question posed by the teacher in mathematics classroom. ওকে, ম্যাথামেটিক্স ক্লাসরুমে টিচার কতগুলো কোশ্চান এখানে দিয়েছে দেখো। অপশন এ, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল হুজ ওয়ান সাইড ইজ 5 সেমি অ্যান্ড পেরিমিটার ইজ 30 সেমি। ফাইন্ড দ্য সেট অফ নাম্বারস হুজ মেডিয়ান ইজ 4, লিস্ট অল প্রাইম নাম্বারস বিটুইন 0 to 8, টেল মি এনিথিং ম্যাথামেটিক্যাল ইনফরমেশন ইউ নো অ্যাবাউট রেক্ট্যাঙ্গেলস। এখানে দেখো কতগুলো তোমাকে কোশ্চান দিয়েছে, এরপরে তোমাকে যেগুলো চুজ করতে বলেছে, এখানে দেখো কতগুলো কোশ্চেন আমাকে দিয়েছে, এবং সেখানে তোমাকে চুজ করতে বলেছে যে কোনটা ওপেন এন্ডেড এবং কোনটা ক্লোজ এন্ডেড। তো এখানে দেখো আমাকে একটু আমি
পড়ে নিই, তারপর অপশানটা চুজ করব। এখানে দেখো আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড কী করে দেখব না, যে কোশ্চানগুলোতে অ্যান্সার মানে কি, কোশ্চেন একটা আছে কিন্তু তার অ্যান্সার বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে দিতে পারে, সেগুলোকে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন বলবো। আর যাদের অ্যান্সার প্রত্যেকটা স্টুডেন্ট কোশ্চেন একই থাকলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের অ্যান্সার কিন্তু খাতাতে সেম আসবে, সেগুলোকে আমরা কি বলি না ক্লোজ এন্ডেড। তাহলে এখানে দেখো ফার্স্ট যে অপশন এতে যেটা দিয়েছে, what is the area of the rectangle whose one side is 5 সেমি and perimeter is 30 সেমি। তাহলে এখানে দেখো পেরিমিটার যখন দিয়ে দিয়েছে 30 সেমি আর একটা সাইড যখন 5 দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আদার সাইডটা সবসময় কিন্তু একটা ফিক্সড আসবে, কোনো অন্য কিছু আসবে না। তাহলে তখন এরিয়াটা আমার কি আসবে না, এরিয়াটাও আমার ফিক্সড আসবে, মানে সবার অ্যান্সারে এরিয়াটা সবসময় কি আসবে না একই আসবে। তাহলে এটা আমার কি আসবে না অপশন এতে ক্লোজ হয়ে যাবে, এটা আমার কি হয়ে যাবে না ক্লোজ হয়ে যাবে, সি অপশন এটা ক্লোজ, সি ঠিক আছে, অপশন এটা ক্লোজ হবে, কেননা সবার জন্য অ্যান্সার একই আসবে এরিয়াটাতে, যেহেতু পেরিমিটারটা দেওয়া ফিক্সড, প্রায় পেরিমিটার দেওয়া আছে, একটা সাইড দেওয়া আছে, মানে আদার সাইডটা সবার একই আসবে এবং তার অ্যান্সার যেটা আসবে এরিয়ার সেটা সবসময় কি হবে না একটা ফিক্সড অ্যান্সার আসবে, যেটা সবার খাতাতে একই আসবে। নাম্বার বিতে যদি যাই, ফাইন্ড দ্য সেট অফ নাম্বার হুজ মিডিয়ান ইজ 4। তাহলে এখানে দেখো বিভিন্ন রকমের তুমি নাম্বার নিতে পারো, বিভিন্ন রকমের সেট নিতে পারো, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন সেটে, কিন্তু তাদের মিডিয়ানটা সেম হতেই পারে, ঠিক না, তাদের মিডিয়ানটা সেম হতে পারে। তাহলে আমার এটার অ্যান্সার কি আসবে, অপশন বিতে কিন্তু আমার বিভিন্ন অ্যান্সার আসতে পারে, যে বিভিন্ন রকম স্টুডেন্ট বিভিন্ন সেট নিলেও কিন্তু মিডিয়ানটা 4 আসে, ঠিক আছে। তাহলে এটা আমার কিন্তু ওপেন হয়ে যাবে, বিটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে। তারপরে সিতে চলে যায়, লিস্ট অল প্রাইম নাম্বারস বিটুইন 0 to 8। এটাও কি হবে না 0 to 8 এর মধ্যে যে প্রাইম নাম্বারস আছে সেগুলো কিন্তু সব স্টুডেন্টের একই অ্যান্সার আসবে, মানে এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, এটা আলাদা আলাদা আসবে না, এটা ক্লোজ আসবে, সিএল। তারপরে ডিতে কি আছে, টেল এনিথিং ম্যাথামেটিক্যাল ইনফরমেশন ইউ নো অ্যাবাউট রেক্ট্যাঙ্গেলস। রেক্ট্যাঙ্গেল সম্পর্কে তোমাকে ম্যাথামেটিক্যাল কিছু ইনফরমেশন দিতে বলছে, তাহলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্নভাবে বিভিন্ন অ্যান্সার দেবে, ঠিক আছে, এটাও কি হয়ে যাবে না ওপেন হয়ে যাবে। তাহলে আমার কি হয়ে গেল, এ আর সি ওপেন, এ আর না ভুল বললাম, এ আর সি হচ্ছে ক্লোজ, আর কি আছে না বি আর ডি ওপেন। তাহলে আমাকে দেখতে হবে কোন অপশন আছে, দেখো এ আর সি ক্লোজড আর বি আর ডি ওপেন। অপশন 4-এ দেখা যাচ্ছে, দেখো এ অ্যান্ড সি আর ক্লোজড এন্ডেড অ্যান্ড বি অ্যান্ড সি আর ওপেন এন্ডেড। তাহলে আমার অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 4। নাম্বার 4-এ কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডিজায়ারেবল টিচিং লার্নিং প্র্যাকটিস ইন দ্য কনটেক্সট অফ ম্যাথামেটিক্স। তাহলে এখানে কি কোশ্চেন করেছে তোমাকে দেখো না, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিজায়ারেবল টিচিং লার্নিং প্র্যাকটিস ইন দ্য কনটেক্সট অফ ম্যাথামেটিক্স, কোনটা আমাদের কাম্য, ঠিক আছে, টিচিং লার্নিং যে প্র্যাকটিসটা সেটা কোনটা আমাদের কাছে কাম্য, ঠিক আছে, বা কোনটা অনুমোদনযোগ্য ম্যাথামেটিক্স কনটেক্সটের। তাহলে সেগুলো আমাকে অপশানগুলো একটু দেখে নিতে হবে যে কোনটা আমাদের কাছে কাম্য। তাহলে ওপেন এন্ডেড কোশ্চান শুড বি অ্যাভয়েডেড টু প্রিভেন্ট কনফিউশন। তারপরে নাম্বার 2-তে দিয়েছে যে ইন্টুইটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট শুড বি এনকারেজড, ওপেন বুক টেস্ট শুড বি অ্যাভয়েডেড, স্টুডেন্ট শুড বি টোল্ড টু ফলো দ্য প্রেসক্রাইব স্টেপ অফ সলভিং প্রবলেমস। তাহলে এটা আমাদের কাছে কোনটা কাম্য মানে টিচিং লার্নিং প্র্যাকটিসের জন্য না, এখানে দেখো যে সজ্ঞাত যে জ্ঞান বা বোঝার যে ক্ষমতা, ইন্টুইটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট শুড বি এনকারেজড, মানে স্টুডেন্টদের যে সজ্ঞাত বা নিজের যে জ্ঞান যে বোঝার যে ক্ষমতা সেটাই কিন্তু এনকারেজ করতে হবে টিচিং লার্নিংয়ের জন্য, ঠিক আছে, এটা ভালো মানে আমাদের কাছে এটা কাম্য বা অনুমোদনযোগ্য। তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 5। নাম্বার 5-এ কী বলেছে দেখো, a taximeter shows charge of ₹50 for the first 2 kilometers of journey and ₹16 for every subsequent kilometer traveled. Manju pays $258 a fare to travel from her house to railway station. How far is the railway station from her home? তাহলে এখানে দেখো প্রথম 2 কিলোমিটারের জন্য বলেছে 50 টাকা সে তাকে দিতে হচ্ছে, এবং তারপরের যে যত কিলোমিটার সে যাচ্ছে পরপর প্রত্যেকটা কিলোমিটারে তাকে 16 টাকা করে দিতে হচ্ছে। তাহলে বলছে যদি সে 258 ফেয়ার দিয়ে থাকে তাহলে আমার কি বলছে
না কতটা সে দূরত্ব গিয়েছিল। তো সিম্পলি আমরা যদি চিন্তা ভাবনা করি, এটা মনে করো 2 কিলোমিটারে, এত দূর পর্যন্ত 2 কিলোমিটার, তাহলে এটাতে 50 টাকা সে খরচা করেছে 2 কিলোমিটারে, 50 টাকা সে প্রথমে দিয়েছে বলছে 2 কিলোমিটারের জন্য। তাহলে টোটাল কত দিয়েছে 258, তাহলে 258 আমার টোটাল, তার মধ্যে 50 টাকা সে দিয়েছে 2 কিলোমিটারে। আর এই যে পথটা আছে, এই পথটা যাওয়ার জন্য সে কত দেবে, 258 মাইনাস 50, মানে এই পথটার জন্য সে টোটাল কত টাকা দিচ্ছে না 208 টাকা। এরপরে দেখো এই কিলোমিটারটা যাওয়ার জন্য 16 টাকা করে দিচ্ছে পার কিলোমিটারে। তাহলে সে কত কিলোমিটার যাচ্ছে, দেখো 208কে তোমরা 16 দিয়ে ডিভাইড করো, তাহলে 16 দ্বারা ডিভাইড করলে কত, 16 এটা আসছে 16, এটা 4 8, তাহলে এটা আসছে আমার কত 3 16 48, মানে 13 কিলোমিটার। তাহলে এটা আসছে 13 কিলোমিটার, আর এদিকে আমার 2 কিলোমিটার আগে গেছে, তাহলে কত কিলোমিটার হলো, 13 আর 2 15। তাহলে অপশন কোথায় আছে দেখো, 15 কিলোমিটার, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার কত নাম্বার আমরা কোশ্চেন করলাম 5, এরপরে নাম্বার 6 এর কোশ্চেনে দেখো কি বলেছে, দ্য ফলোয়িং টেবিল শোজ মার্কস অবটেন আউট অফ 100 বাই মারিয়া অ্যান্ড স্নেহাজ ইন 5 সাবজেক্ট। ঠিক আছে, এখানে দেখো দুটো স্টুডেন্টের নাম্বারসের একটা লিস্ট দেওয়া আছে। মারিয়া আর সেহনাজ কি কি আছে দেখো, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, হিন্দি, সায়েন্স। ঠিক আছে, প্রত্যেকটার মার্কস এখানে দেখা যাচ্ছে। দেখো কোশ্চেনে, বেসড অন দ্য টেবিল অ্যাবাভ আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য অ্যামাং ফলোয়িং। কোনটা কোনটা বলছে এখানে ইয়ে হবে, এর মধ্যে আসছে তোমার, সেটা তোমাকে দেখতে বলছে যে কোন অপশানটা আমাকে এখানে কারেক্ট হবে। ঠিক আছে, তো চলো আমরা কি করব না, ফার্স্ট অপশান না পড়লে তো আমরা বুঝতে পারছি না কি করতে বলছে। মারিয়া হ্যাজ স্কোর্ড মোর মার্কস দেন সেহনাজ ইন অল সাবজেক্ট অ্যাকসেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে একবার তুমি দেখে নিতে পারো, বলছে মারিয়া হ্যাজ স্কোর্ড মোর, কিন্তু ইংলিশে কম পেয়েছে মারিয়া, এরা কিন্তু বলছে যে বেশি পাবে, মানে অপশান 1 হবে না। মারিয়া হ্যাজ স্কোর্ড মোর মার্কস দ্যান সেহনাজ ইন অনলি 2 সাবজেক্ট, তাহলে অনলি 2 সাবজেক্টে বলছে বেশি পেয়েছে, সেটা একবার দেখে নিই। 88 একটাতে পেয়েছে, ম্যাথে বেশি পেয়েছে, হিন্দিতে বেশি পেয়েছে, সায়েন্সে বেশি, 3টে সাবজেক্টে বেশি পেয়েছে, কিন্তু এরা বলছে 2টো সাবজেক্টে, মানে অপশান 2 আসবে না। নাম্বার 3তে কি আছে, সেহনাজ এগ্রিগেট মার্কস ইন ম্যাথ অ্যান্ড সায়েন্স আর মোর দেন মারিয়াজ এগ্রিগেট মার্কস ইন দিস সাবজেক্ট। তাহলে এটা আমাকে একটু করে দেখে নিতে হয় যে কত কত আসছে, একটু আমরা দেখে নিই। তাহলে প্রথম জনের কি আছে দেখে, মারিয়ার আমার ম্যাথ আর কি বলেছে, ম্যাথ আর সায়েন্স, ম্যাথ মানে আমার এটাতে মারিয়ার আসছে 88 আর সায়েন্স আসছে 90। ঠিক আছে, ইয়ের ক্ষেত্রে আমার তাহলে এটা কত আসছে আমার 8 9 17 178 এটা। আর সেহনাজের ক্ষেত্রে কত আসবে, আমার ম্যাথ আছে 78 আর সায়েন্স আছে 82, মানে কত আসছে আমার 0 8 7 15 160। ওকে, 160। তাহলে আমরা একটু পড়ে নিই কি বলেছে। সেহনাজ এগ্রিগেট মার্কস, এটা হচ্ছে আমার সেহনাজ, এটা হচ্ছে মারিয়া, এগ্রিগেট মার্কস ইন ম্যাথ অ্যান্ড সায়েন্স আর মোর দেন মারিয়ার থেকে বলছে বেশি, এটা ভুল বলেছে, এটা মারিয়া বেশি আছে। ওকে, তাহলে আমার অপশন 3ও আসছে না, মানে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমার করে দেখার আর দরকারও পড়লো না, যেহেতু 3টে অপশন অলরেডি আছে। আর চাইলে তোমরা করে দেখে নিতে পারো যে লাস্টেটা বলেছে দ্য এগ্রিগেট মার্কস অফ মারিয়া অ্যান্ড সেহনাজ আর ইকুয়াল, তো এগুলোকে যোগ করবে, তো দেখবে এটারও যোগ আসবে, এটারও 390 আসবে, এটারও 390 আসবে বোধ, তাহলে তাদের এগ্রিগেট সেম আসবে। তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7 এ চলে যাব। নাম্বার 7 কি বলেছে দেখো, এ bucket of 16 liter capacity is filled to the brim with water. Water from this bucket is to be transferred into a smaller utensil. A mug filled to capacity has to be dipped 50 times to completely transfer the water in the bucket into the utensil. হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য মাগ। তাহলে এখানে গল্প হচ্ছে যে একটা তোমার বাকেট আছে, 16 লিটার ক্যাপাসিটি, 16 লিটার সেখানে আছে। ঠিক আছে, আমার অ্যান্সারগুলো সব ml এ দেওয়া আছে, মানে মিলিলিটারে দেওয়া আছে, তো আমরা
এটাকে যদি মিলিলিটারে করে নিই তাহলে এটা 16,000 হয়ে যাবে, 16,000 মিলিলিটার টোটাল আমার। এরপরে কি করছে না মগ দিয়ে কি করছে না ছোট ইউটেনসিল বা ছোট পাত্রতে কি করছে, ছোট ছোট পাত্রে সেগুলো স্মলার পাত্রে আমার কি করছে ট্রান্সফার করছে ওই বাকেট থেকে ওই ওয়াটার। ঠিক আছে, একদম কানায় কানায় পূর্ণ আছে, যে ব্রিম, ব্রিম মানে হচ্ছে কানায় কানায় পূর্ণ, তাহলে একটা বাকেট কানায় কানায় পূর্ণ আছে জলে, সেই জলটা কি করছে মগ দিয়ে আমার ছোট পাত্রে ঢালা হচ্ছে। সেই মগ দিয়ে ঢালার জন্য কি বলছে না 50 বার মগ দিয়ে ঢালতে হয়েছে। মানে কি হচ্ছে এই মগের তাহলে বলেছে ক্যাপাসিটিটা কত হবে, মানে একে 50 দিয়ে ভাগ করলেই আমার মগের ক্যাপাসিটিটা পেয়ে যাবো। 50 মগ হয়েছে, তাহলে 50 মগ সমান হচ্ছে 16,000 ml, 16,000 মিলিলিটার। তাহলে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে, 3×50 = 150 এটা, তাহলে এটা আমার আসছে কত 0, 1, 0, 2, তাহলে এটা 100 আসছে আর একটা 0 মানে 320। ঠিক আছে, তাহলে 320 দেখো কোথায় আছে, অপশন 4-এ দেখা যাচ্ছে 320 ml। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট সেশনে চলে যাব নাম্বার 8। নাম্বার 8-এ কি বলেছে দেখো, হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য সাম অফ 8008, 8088 and 8808 টু অবটেন 17863। তাহলে এখানে কি বলছে হোয়াট উইল বি সাবস্ট্রাক্ট দ্য সাম, তাহলে সামটা তোমাকে প্রথমে করতে হবে, ঠিক না। তাহলে কি কি সংখ্যা আছে আমার 8008, তারপরে আছে 8088, তারপরে আছে 8808, 8808 এটা আছে। তাহলে এটাকে সাম করব, তাহলে এটা আমার সাম করলে কত আসবে দেখো, প্রথম আসছে 3×8 = 24 মানে 4, আর এটা 8, 8 আর 2 10, 10, আর এটা আছে 8 × 9, এটা আসছে 3×8 = 24 এটা আছে। ঠিক আছে, 24,904 সাম করলে। এরপরে বলেছে সামটা থেকে কি না এটা পেতে হবে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এটা মাইনাস করে দিলে যেটা আসবে সেটা আমার অ্যান্সার আসবে, মানে 17,863 এটার সাথে মাইনাস করবে 863, এটা থেকে মাইনাস করে যদি দিই তাহলে আমরা কি করবো না কত সাবট্রাক্ট করতে হবে এটা থেকে সেটা পেয়ে যাবো। তাহলে এটাকে মাইনাস করো, এটাকে মাইনাস করলে কত আসবে 1 আসছে, এটা আসছে 4, 4 10, 9 9 এটা 0 চলে আসলো, আর 7 আছে 14, 7 হাতের হলো 1 মানে 7041। তাহলে অপশন দেখো কোথায় আছে, অপশন 4-এ 4 না 3-তে দেখা যাচ্ছে 7041, তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 9। নাম্বার 9-এ কি বলেছে দেখো, নাম্বার 9-এর কোশ্চেন আমরা একটু দেখে নিই কি আছে। এ ট্রেন স্টার্ট ফ্রম পাটনা অন 30th May 2020 at 23:40 hours and reaches Mumbai on 1st June 2020 at 5:15 hours. What is the total travel time of trains? তাহলে এখানে দেখো আমরা কি করব না একটু টাইমটা ক্যালকুলেট করে নিলে হয় 23:40। ঠিক আছে, 23:40, 23 ঘন্টা 40 মিনিট যেটা আছে তার থেকে দেখো 40 মিনিটের সাথে আর 20 মিনিট যদি দিয়ে দাও তাহলে আমার 31শে মে পড়ে যাবে। তাহলে আমার ছিল কত 23:40 থেকে শুরু, এটা 23:40 থেকে শুরু, এরপরে কি করছি আমি 20 মিনিট দিয়ে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল 20 মিনিট যদি এটা দিয়ে দিই তাহলে এটা আমার চলে আসলো কত না 31 মেতে চলে আসবে, 31 মেতে। তাহলে 31 মেতে আমি কত পাবো না 24 ঘন্টা পাবো পুরো দিনটায়, 24 ঘন্টা, এটা 24 আওয়ার, এটা মিনিটে যাচ্ছে 20 মিনিট আমি যদি দিয়ে দিই তাহলে 24 ঘন্টা। এরপর আমাকে যেতে হবে কত দূর না 1 জুন। 1 জুন যাওয়ার সময় কি করব না 24 ঘন্টায় গেলাম, তারপরে আরও 5 ঘন্টা 15 মিনিট তোমাকে যেতে হচ্ছে 1 জুনের। ঠিক আছে, তাহলে আবার 5 ঘন্টা, এটা 5 আওয়ার্স আর 15 মিনিটস তোমাকে যেতে হচ্ছে। তাহলে টোটাল কত আসছে এটা সাম করে দিলে হয়ে যাবে। এখানে দেখো 24 ঘন্টা 5 ঘন্টা 29 ঘন্টা 29 আওয়ার্স, আর এখানে 20 মিনিট ছিল, এখানে 15 মিনিট ছিল, তাহলে কত হচ্ছে না 35। তাহলে 29 আওয়ার্স 35 মিনিটস, 29 আওয়ার্স 35 মিনিটস কোনটা দেখো 29 আওয়ার্স 35 মিনিটস চেক করো কোথায় আসছে না অপশন 2-তে দেখা যাচ্ছে, তাহলে আমার অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন আসছে
নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 10। নাম্বার 10-এ কি বলেছে দেখো, ইন এ 5 ডিজিট নাম্বার the digit at the 100 place is 3/4 of the digit at 10,000 place and the digit at 10 place is 2/3 of the digit at 100 place. The digit at 10 place is square of the smallest prime numbers and the digit at the 1000 place is the largest single digit prime numbers. If the digit at unit place is the largest single digit odd numbers then the number is. তো এখানে দেখো লাস্ট দিক থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, ইউনিট ডিজিটটা নিয়ে চিন্তা ভাবনা করি, দেখো ইউনিট ডিজিট কি বলেছে যে ইফ দ্য ডিজিট অ্যাট ইউনিট প্লেস ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল ডিজিট অড নাম্বার। তো লার্জেস্ট সিঙ্গেল ডিজিট অড নাম্বার কি হয় আমার 9 হয়, লার্জেস্ট সিঙ্গেল ডিজিট অড নাম্বার হয় 9। তাহলে দেখো আমার অপশন কোনটাতে লাস্ট ইউনিট ডিজিট 9 আছে, একটা দেখা যাচ্ছে 3-তে, একটা দেখা যাচ্ছে 1-এ, তাহলে 1 আর 3-এর মধ্যেই অ্যান্সার হবে। তারপরে আমরা যাব নেক্সট আসছে, নেক্সট দেখো লাস্ট ইতে আমরা যদি দেখি ইউনিট ডিজিট হলো, এরপরে আসছে আমার দ্য, এখানে দেখো এখান থেকে পড়ো, দ্য ডিজিট অ্যাট 10 প্লেস ইজ দ্য স্কোয়ার অফ স্মলেস্ট প্রাইম নাম্বারস। তাহলে 10 প্লেসে যেটা আছে সেটা কি বলছে না স্মলেস্ট প্রাইম নাম্বারসের স্কোয়ার। তাহলে আমার স্মলেস্ট প্রাইম নাম্বারস হচ্ছে 2, তাহলে তার স্কোয়ার নিলে কত হয় 4 হয়। তাহলে আমার 10 ডিজিটটা হবে 4, 10 ডিজিটটা কত হবে না 4 হবে। তাহলে আমি অপশানে চেক করব কোনটাতে 4 আছে, 1 আর 3-এর মধ্যে, 1 আর 3-এর মধ্যে দেখো 4-এ আছে 4, 3 অপশানে 1 আছে, তাহলে আমার অপশান আর তো কিছু দেখার দরকারই নেই, কেননা 1 আর 3 আমার অ্যান্সার হওয়ার কথা, 1-এ তো আমি 4 পেয়ে গেছি, আর কোনোটাতে আসবে না, তাহলে অপশান আমি যখন পেয়ে গেছি তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চেক করার জন্য তোমরা বাকিগুলো চেক করে নিতে পারো, সবগুলোই চলে আসবে, কিন্তু এমসিকিউ কোশ্চেনের জন্য যখন আমি সব দিক থেকে পেয়ে যাচ্ছি তখন আমি আর টাইম নষ্ট করবো না পরীক্ষার হলে, এমনিতে তোমরা চেক করতে পারো। তো যাই হোক অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, দ্য রেটস অফ ভেরিয়াস স্টেশনারি আইটেম আর গিভেন বিলো। বিভিন্ন রকম কিছু আইটেমের এখানে দাম দেওয়া আছে, এরপরে নিচে একটা কোশ্চেন করেছে, এগুলো হচ্ছে টাইম মানে এমনিতে ইজি কোশ্চেন, কিন্তু এই সাম টাম করার জন্য একটু টাইম টেকিং হয়ে যায়, এমনিতে আর অন্য কোনো জটিল কিছু নয়। কিছু তোমার জিনিস আছে সেগুলোর দাম দেওয়া আছে, সেগুলো এখানে দেখো নিচে কোশ্চেন কিছু থাকবে যে এত প্যাকেট নিয়েছে, সেগুলোর টোটাল দাম কত হবে, ঠিক আছে। এমনিতে জটিল কিছু নয়, কিন্তু টাইম টেকিং, এই যে পয়েন্টের ইয়ে হচ্ছে তোমার নাম্বারসগুলো পয়েন্টে দিয়েছে সাম করার জন্য বা ইন্টু করার জন্য একটু টাইম টেকিং হতে পারে। তো ফার্স্ট অফ অল দেখো কি বলেছে, সোহেল বাইজ 1 প্যাকেট অফ কি আছে ক্রেয়ন্স। তাহলে দেখো কি বলছে, এ প্যাকেট অফ ক্যারন 15, এটা বলেছে দেখো সোহেল বাইজ 1 প্যাকেট অফ ক্রেয়ন্স, তাহলে 15.5। ওকে, তাহলে প্রথমটা আমার 1 প্যাকেট আসছে 15.50 প্রথমটাতে। তারপরে কি আছে, তারপরে কি বলেছে 2 প্যাকেট অফ পেন্সিল, তাহলে পেন্সিলের দামটা দেখে নাও একবার, পেন্সিল আছে 14, 2 প্যাকেট মানে 2800। তারপরে কি আছে 1 প্যাকেট অফ স্কেচ পেন, তাহলে স্কেচ পেনটা দেখে নাও 1 প্যাকেট মানে 22.50। ওকে, তারপরে কি আছে দেখো 1 প্যাকেট সিরাপ, 1 প্যাকেট, তাহলে কোনটা আছে এটা 17, তাহলে এটা 17 টাকা। তারপরে কি আছে না 5 শিটস অফ গ্লেজেড, 5 শিট অফ গ্লেজেড, এখানে দেখো 5 শিট মানে 2.5 টাকা করে, মানে 5 2.5 12, 12.50। তারপরে নেক্সট আসছে আমার প্যাক অফ স্টিকার্স, 1 প্যাকেট অফ স্টিকার্স কত আছে 1 প্যাকেট মানে 5 টাকা, তাহলে এটা আমাকে সাম করতে হবে। তো এটা তোমরা যখন সাম করবে, সাম করলে পাবে 100.50। তাহলে অপশান দেখো কোনটাতে আছে, একটু সামটা তোমরা করবে, অপশান আসবে কোনটা না অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে নাম্বার 12-এ, নাম্বার 12-এর কোশ্চেন আমরা দেখে নিই। এ নাম্বার ইজ লার্জার দেন হাফ অফ 100, ইট ইজ মোর দেন 6 tens and less than 8 tens. The sum of its digits is 9. The 10 digit is the double of the 1 digit. What is the number? তাহলে এখানে দেখো কি বলেছে 60 থেকে বড় আর 80 থেকে ছোট, এরকম একটা
সংখ্যা তোমাকে খুঁজতে হবে এর মাঝে, যেটা আমার কি আসবে না দ্য 10 ডিজিট ইজ ডাবল অফ দ্য 1 ডিজিট। তাহলে এখানে অপশানগুলোতে আমরা পেয়ে যাব। দেখো এখানে যেগুলো সংখ্যা আছে তার মধ্যে 2 অপশানেই এই কথাটা আমার মেনটেন করছে যে 10 ডিজিটটা ইউনিট ডিজিট থেকে ডবল। তাহলে একটা মাত্র 2 অপশান যেটা 63 সেটাতে, এবং এটাকেও ফুলফিল করছে, 60 এবং 80-র মাঝে থাকছে, 60 এবং 80-র মাঝে থাকছে 63। তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা খুব একটা এই কোশ্চেন ছিল না, অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট ওয়ান নাম্বার 13 কি বলেছে, ইন হাউ মেনি ওয়েজ 48 small squares of 1 semi into 1 semi can be arranged so that the resulting is 48 semi square। এটা হচ্ছে যে তুমি 48 যে ইয়েটা থাকছে 48 স্মল স্কোয়ার্স, সেগুলো তুমি 48কে যত রকমভাবে তুমি সাজাতে পারো ইন্টু করে। তাহলে একটা তুমি করতে পারো 48 ইন্টু 1 নিতে পারো, মানে একটা ইয়েতে একটা নিতে পারো 24 ইন্টু 2 নিতে পারো, একটা নিতে পারো 16 ইন্টু 3 নিতে পারো, একটা নিতে পারো 12 ইন্টু 4। ঠিক আছে, আর কিছু নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত রকমভাবে সাজাতে পারবো 48 আনার জন্য, স্কোয়ারের রেজাল্টিং যে এরিয়া সেটাকে আমরা আনার জন্য 4 রকমের পাচ্ছি। তাহলে এখানে আমার কি আসবে না অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান 4 না, মানে 4 রেজাল্টটা হবে, তাহলে অপশান 2তে দেখা যাচ্ছে সেটা অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 14। নাম্বার 14-এ কি বলেছে দেখো, অস্মিতা রিচ স্কুল ফর এ মিটিং 15 minutes before 8:30 a.m. She reached half an hour earlier than her colleague who is 40 minutes late for meeting. What is the schedule time of meeting? তাহলে এটা সেরকমের কোশ্চেন হচ্ছে 8:30 AM এর থেকে 15 মিনিট আগে সে পৌঁছেছে, মানে অ্যাকচুয়ালি অস্মিতা কি করেছে না 8:15-এ সে পৌঁছেছে, এটা আমাকে আগে দেখতে হবে। 8:15-এ সে পৌঁছেছে। ওকে, 8:15-এ পৌঁছালো। এরপরে দেখো যে কলিগ কি করছে না মিটিং চলার 40 মিনিট পরে, যে 40 মিনিট পর কলিগ মানে এখানে পৌঁছেছে, 40 মিনিট পরে, মিটিং চলার 40 মিনিট পরে। আর ওই কলিগের থেকে আধ ঘন্টা আগে বলছে, কলিগের থেকে আধ ঘন্টা আগে কে পৌঁছেছে না অস্মিতা পৌঁছেছে, যে সি রিচড হাফ অ্যান আওয়ার আর্লিয়ার দেন হার কলিগ। তাহলে ও তো পৌঁছেছে 8:15-এ, তাহলে কলিগ কটায় পৌঁছেছে, এর থেকে আধ ঘন্টা পরে পৌঁছেছে। তাহলে এই অস্মিতা যদি 8:15-তে পৌঁছায়, তাহলে কলিগ কটায় পৌঁছেছে আধ ঘন্টা পরে, তাহলে 8 কততে 45-এ, 8:45-এ। ঠিক আছে, তাহলে আমার অস্মিতা পৌঁছেছে 8:15-তে, তাহলে কলিগ পৌঁছেছে 8:45-এ। ঠিক আছে, 8:45-এ। এরপরে দেখো এখানে একটা জিনিস বলেছে যে কলিগ কি হয়েছে না হু ইজ 40 মিনিটস লেট ফর মিটিং, মানে কি 8:45 যখন, তখন 40 মিনিট অলরেডি মিটিংটা লেট হয়ে গেছে, মানে কি তার 40 মিনিট আগে মিটিং ছিল 8:45-এর, মানে আমার কি হয়ে যাবে এটা 8:05, মানে 8:05-এ। ঠিক আছে, সকালে 8:05-এ আমার কি ছিল মিটিং ছিল। তাহলে কোন অপশানে আছে দেখো 8:05, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন, এবং এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন দেখো কি বলছে নাম্বার 15। ইন স্কুল অ্যাসেম্বলি স্টুডেন্ট অফ এ ক্লাস আর স্ট্যান্ডিং ইন এ লাইন, রুহি ইজ 19th ফ্রম দ্য বোথ এন্ডস, হাউ মেনি স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এটা সিম্পলি একটা কোশ্চেন, একটা লাইন ধরো, এদিকে আমার 18 জন আছে, এখানে পর্যন্ত 18, তারপরেই রুহি আছে এখানে 19-এ। ঠিক আছে, একইরকম এদিক থেকে যদি আসো, এটা তো আমার 18 আছে, তারপরে 19-এ আছে রুহি। তাহলে আমার দেখো এদিকে 18, এদিকে 18, 36, আর রুহি নিয়ে কত হলো 37। তাহলে 37 ইজ দ্য অ্যান্সার, মানে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? তো আমরা অলরেডি এই কোশ্চেন শেষ করলাম, আমরা আরও কোশ্চেন নিয়ে ফিরবো ক্লাসে। তোমরা পড়াশোনা করতে থাকো। তো আমাদের কারোর সেরকম রেসপন্স পাচ্ছি না, সব ঘুমিয়ে যাচ্ছ। বেঙ্গল টেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট এবছর ডিক্লেয়ার না হওয়ার জন্য অনেকেরই মন খারাপ, অনেকে আমাকে ফোন করছো যে স্যার হবে কি হবে না। তো দেখো বোর্ডের যেটুকু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান নেই, মানে ধরে নিতে পারো মানে অলরেডি তো এই বছরটা আমাদের 2024 তো শেষ হতেই চললো, মানে এই বছর হওয়ার কোনো চান্সই নেই। যদি যেহেতু 2025 মানে 26-এ ভোট আছে,
তাহলে আমরা 25-এ একটা চিন্তা ভাবনা করতেই পারি। তো দেখা যাক এখন কতদিনে, এখন পর্ষদ না দিলে তো বোঝা যাচ্ছে না। তবে যারা পাস করে আছে মানে 2022 সালের বা আগের যারা টেট পাস করে আছে তাদের জন্য একটা চিন্তা ভাবনা করতে পারো যে 2025-এর প্রথম দিকেই হয়তো নোটিফিকেশান আসতে পারে নতুন জয়েনিংয়ের জন্য, ঠিক আছে। একটা মানে গল্প চলছে যে নতুন জয়েনিং হবে কিন্তু 2022-এর, বা আগের যারা টেট পাস করে আছে এখনও তাদের জন্য কিন্তু নতুন জয়েনিংয়ের একটা ইয়ে হবে। কিন্তু টেট হওয়ার যে সম্ভাবনা সেটা আমার যেটুকু মনে হয় যে যেহেতু 2026-এ একটা ভোট আছে, সেহেতু 2025-এ একটা ভাবা যায় যে হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, হাল ছাড়া যাবে না, আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। আর ঝাড়খণ্ড টেটের যে গল্প, অলরেডি আমাদের ফর্ম ফিল আপটা হয়েছে। তো আমি আগেই বলেছিলাম যে যেহেতু ঝাড়খণ্ডের আমার ভোট পেরোলো, ঠিক না, ভোট রেজাল্ট সবই হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছিল যে মার্চে হতে পারে, ঠিক আছে, 2025-এর মার্চে হতে পারে পরীক্ষা। তো যাই হোক, আমরা প্রস্তুতি নিতে থাকবো। এবং এই যে কোশ্চেন আমরা ঝাড়খণ্ড টেট বলি আর বেঙ্গল টেট বলি, সেগুলোকে বাংলায় ভাবলে বেঙ্গল টেট ভাবতে পারি, ইংলিশে ভাবছি যখন বা হিন্দিতে ভাবলে ঝাড়খণ্ড টেট ভাবতে পারি, বা আমরা সিটেটের নিয়েও চিন্তা ভাবনা করতে পারি। তো যাই হোক, কোশ্চান একই থাকছে, সিটেট বলো, ঝাড়খণ্ড টেট বলো, বেঙ্গল টেট, কোশ্চান একই থাকছে, শুধু একটু হেরফের ইংলিশ বাংলার এইসবের হেরফের থাকছে, কিন্তু পড়াশোনা একই থাকছে। আমরা জোরদার চেষ্টা করব এগুলো ইয়ে করার জন্য। এবং তোমাদের যত রকমের প্রবলেম আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে, বা মেসেজ করতে পারো, অসুবিধা কিছু নেই। যত রকমের আমি সব রকমের প্রবলেম তোমাদের সলভ করার চেষ্টা করব। এবং পড়তে থাকো, তোমরা যত পড়বে যত চাকরি পাবে তত আমার ভালো লাগবে এই ক্লাসগুলো করে। ওকে, তো চলো, থ্যাংক ইউ। আজকের মতো ক্লাস এখানেই, আমি নেক্সট ক্লাস নিয়ে আবার ফিরছি। ওকে, খুব শীঘ্রই আর একটা ক্লাস নিয়ে ফিরছি। তো চলো, থ্যাংক ইউ, আজকের মতো এখানে শেষ করলাম।